বলছি ফোনটা দে বলছি, ফোনটা দে বলছি, দে ফোনটা। বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। মা, ও মা দেখো তো ছেড়ে। চুপ করবি? তোকে তখন থেকে বলছি ফোনটা দে। আচ্ছা দেবো, 5,000 টাকা দে। আচ্ছা বেশ তাই দেবো, ফোনটা দে ভাই। মাইরে তুই কিছু জিনিস। আচ্ছা বেশ বেশ, সবই তো বুঝলাম। কে গার্লফ্রেন্ড? খুব পাকা হয়েছিস কিন্তু তুই, হ্যাঁ এটা মনে রাখবি। কি দিন এলো ভাই, পোড়া সিগারেট খেতে হচ্ছে আমাকে, পোড়া সিগারেট। কি করবি ভাব, এরকম ভাবে তো চলতে পারে না। কি করা যায়, কোথার থেকে পয়সা পায়? আমার পাখিকে একবার ফোন করা যাক। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কি গো, কোথায় তুমি? আজ তোমার আসার কথা, 10,000 টাকা নিয়ে আসবে, মনে আছে তো? আমি 10,000 টাকা কোথায় পাবো? তুমি তুমি 2 বছর ধরে যতবার চেয়েছো আমি তোমাকে তো দিয়েছি। উদ্ধার করেছো। শোনো বাবু, তো জানো আমি বাবাকে বললে তোমার সব টাকা আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি তো জানো যে আমি বাবার কাছে মাথা নত করি না, আমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে চাই। পূজা, তুমি যদি আমাকে আজকে সাহায্য না করো, আমার কিন্তু মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি প্লিজ আমার হেল্প করো, নালে কিন্তু আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পূজা, এ কি সৌভিক, তুমি কাঁদছো কেন? প্লিজ পূজা, প্লিজ আমার সিচুয়েশনটা বোঝো। আমি বাবার কাছ থেকে কোনোভাবে টাকা চাইতে পারবো না, তাহলে আমি তোমার সব টাকা শোধ করে দিতাম। ঠিক আছে, আমি দেখছি। বস বস, তোমার পাখি চলে এসছে। আরে লক্ষ্য, আগে ফোন করে বলতে কি হয়? ধর একটু ধর, তো জলদি পালা পালা পালা। কি সৌভিক, তুমি কাঁদছিলে কেন? আর তুমি মরার কথা আর মুখে কেন আনিছো? আর কোনো দিন মুখে আনবে না এরকম কথা। এই নাও তোমার টাকা, যারা পায় তাদের মুখে ছুঁড়ে মেরে দিয়ে এসো। বাবু, তুমি আমাকে এতটা ভালোবাসো, এতটা? আই এম দ্য লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। বাবু শোনো না, তোমাকে না আজ আমি একটা জায়গায় নিয়ে যাবো। কোথায় সৌভিক? যেখানে খালি তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। না ভাবছো কি? চলো চল, চলো না, এসো এসো, চলো। কি হয়েছে? কি চিন্তা করছো? চলো চলো। চিন্তা করছো কেন? খাবে কিছু? খাবে কিছু? আনাবো অনলাইনে? না। ভয় পাচ্ছ কেন?
আরে কিছু হবে না, কিছু হবে না, বলছি তো কিছু হবে না। না এখন না, না বলছি এখন না। সরি বাবু, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা অবিশ্বাস করো। কেউ কেউ আমাকে এক ফোঁটা বিশ্বাস করে না, কেউ না, তুমিও পর্যন্ত না। আচ্ছা বেশ, তো আমার বাবুর আমার উপর এত রাগ? আমরা এটা ঠিক করলাম না। আচ্ছা সৌভিক, আমরা বিয়ে কবে করব? ধুর, সবসময় বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে রেখেছো। তুমি জানো আমার জন্য কত বড় বড় বাড়ি থেকে সম্বন্ধ আসছে, আর তোমার বাপ কোথায় সেখানে একটা পাতি পোস্ট মাস্টার। বিয়ে করবে? কি বলছো এসব? শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, কানটা খুলে শুনে নাও। পরের সপ্তাহের মধ্যে যদি আমি 50,000 টাকা না পাই, এই দেখো, বুঝে গেছো? পরের সপ্তাহের মধ্যে কিন্তু আমার 50,000 টাকা চাই, তাহলে কিন্তু তুমি বুঝে নিও। কি বলেছিলে? বিয়ে করবে? এই তোমার ভালোবাসা? এই তোমার ভালোবাসা? আর তোমার ভালোবাসা? ঠিক আছে মা, এত মন খারাপ করে আছিস, কিছু খাওয়া দাওয়া করছিস না, একটুখানি খেয়ে নি। নে হা কর, একটুখানি হা কর, খেয়ে নি। পারলে তুই আমাকে ক্ষমা করিস রে, আজকে আমার জন্য তোর এই অবস্থা। আসলে কি বলতো, ওর বাবার না অনেক ক্ষমতা, আর ওর এটা পেশা। কলেজে যখনই নিউ কামার আসতো, আমি সবারই সাথে ওর পরিচয় করে দিতাম। প্রথমে ও বন্ধুত্ব করতো, তারপর ভালোবাসার কথা বলতো। আমি বুঝতে পারিনি রে, আজকে দেখ আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। ক্যান্সারের মতো মরণ রোগ আমার হয়েছে, তবে আমি জানি ও শাস্তি পাবে, ভগবান সব ঠিক করে দেবে। আমি মরার আগে ওই মহিষাসুরের বধ দেখে যেতে চাই। সত্যি করে বল, তোরা আমার বোনের সঙ্গে কি করেছিস? বিশ্বাস করো দাদা, আমি কিচ্ছু করিনি। আমার বোন এরকম ছিল না, চুপ হয়ে গেছে, কোনো খাবার খাচ্ছে না, কিচ্ছু করছে না। আমাকে সত্যি করে বল, কি হয়েছে ওর সঙ্গে? বিশ্বাস করো দাদা,
আরেকটা কাজ করতে হবে। ওকে ফোন কর, ফোন করে বল কলেজে ফার্স্ট ইয়ারে পায়েল এসছে, যে মুখে বোবা, কথা বলতে পারে না। ওকে ফোন কর। কি হলো, ফোন কর, বল ওকে। হ্যালো, একটা গুড নিউজ আছে। বলছিলাম কলেজে একটা নতুন পাখি এসেছে। আচ্ছা তাই? প্রতিবারের মতো এইবার ওকে বল যে আমি ওকে কলেজের প্রথম দিন থেকে কত ভালোবাসি। নিয়ে আয় ওকে, নিয়ে আয় আমার ভাড়া বাড়িতে, নিয়ে আয় ওকে, বোঝা আমি ওর প্রেমে পাগল, আমি বড্ড ভালোবাসি। হ্যাঁ ভাই, পাখি আসছে, পাখি। ও তুমি এসছো, এসো 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 এসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? কেমন আছো? কেমন আছো? ও আই এম এক্সট্রিমলি সরি, আমি একদম ভুলে গেছিলাম। ভগবানেরও কি লীলা, এত সুন্দর ফুটফুটে বাচ্চা মেয়েটা মুখের ভাষা কেড়ে নিয়েছে। জল খাবে তুমি? চা? চলো চলো ভেতরে গিয়ে বসবে, চলো এসো এসো। বুঝতেই তো পারছো একা থাকি, সব একটু তাই অগোছালো। নিজেরই ভেবো, এসো এসো, বসো 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 বসো। তুমি কি জানো, তোমাকে সেদিন কলেজে প্রথম দেখেছিলাম না, আমার সেদিন থেকেই তোমায় খুব ভালো লাগে। তুমি যেদিন প্রথম কলেজে এসেছিলে, চোখে কাজল দিয়ে টানা টানা চোখ, আমি কি বলবো, আমি আমার কাছে ভাষা নেই। আমি তোমার প্রেমে পুরো মুগ্ধ হয়ে গেছি। আমি তোমাকে বলে বোঝাতে পারছি না, তুমি আমার কথাগুলো বুঝতে পারছো? আমার কাছে কোনো ভাষা নেই, আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আমি এত কথা বলছি, তোমার কোনো রিয়াকশন নেই। তুমি কি আমাকে ভালোবাসো? বলো না। ছেলে ছেলে? হ্যাঁ, তুই আমার বোনের জীবন নষ্ট করেছিস। কার বোন? তোকে মরতে হবে। এই কে কে তোর বোন? কে? আমার বোন পূজা, কোন পূজা? যার জীবন তুই নষ্ট করেছিস। আমি কোনো পূজাকে চিনি না। তোকে আজ আমার হাতে মরতে হবে। তুই মারবি আমার? এই নিয়ে আয় ওকে। এই চল ছেড়ে বলছি, চল, একটাও কথা বলবি না, বলে দিলাম। দেখ বোন, দেখ তোর বোনের কি অবস্থা করেছে, দেখ। বোন। আহ! 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 ছেড়ে দে আমাকে বলছি, ছেড়ে দে। এই একটাও কথা বলবি না। বোন, চলে যাবো। বোন, চলে যাবো।
ভীষণ